জাতিসংঘের লক্ষ্য হল যুদ্ধমুক্ত, অসাম্প্রদায়িক ও মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমে বিশ্বের শান্তি সম্প্রীতি বজায় রাখা। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্যের কতটা মিল রয়েছে, চলুন দেখে আসি শাওন মাহফুজের প্রতিবেদনে। যে মহতী উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠন করা হয়েছিল তা আজও অধরাই রয়ে গেছে। অনেকেই এটিকে নখ দন্তহীন বাঘ বলে কটাক্ষ করেন। জাতিসংঘকে আজ্ঞাবহ সংস্থা বলতেই পছন্দ করেন বেশিরভাগ সমালোচক। বিশ্বব্যাপী সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শক্ত পদক্ষেপ নেয়ার কথা জাতিসংঘের। অথচ চোখের সামনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংসতা, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, রোহিঙ্গা গণহত্যায় মেতে ওঠা মিয়ানমার, উইঘুর নিধনের কারিগর চীনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার ক্ষমতা নেই জাতিসংঘের। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স পরমাণু শক্তিধর এই ৫ দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য, যাদের নিয়ে গঠিত নিরাপত্তা পরিষদ। আসলে এদের স্বার্থের দ্বন্দ্বের কারণেই জাতিসংঘ আজ বিভক্ত, অসহায়, অক্ষম ও অকার্যকর। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাহারাদার হিসেবে নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব থেকে বিপজ্জনকভাবে পিছিয়ে পড়েছে। সাধারণ পরিষদে গৃহীত কোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কার্যকর হয় না। স্বার্থহানি হলেই ভেটো ক্ষমতা প্রয়োগ করে তা আটকে দেয় ক্ষমতা কুক্ষিগত করে রাখা নিরাপত্তা পরিষদের সদস্য ৫ দেশ। ফলে আসে না সমাধান, বাড়ে সংকট। মূলত উদ্বেগ প্রকাশ আর আহ্বান জানানো ছাড়া কিছুই করার নেই ১৯৩ রাষ্ট্রের সমন্বয়ে গঠিত এই আন্তর্জাতিক সংস্থার। কাঠের পুতুল হিসেবে পরিগণিত জাতিসংঘের কার্যকারিতা গত ৭৯ বছর ধরে আটকে আছে রক্ষকের নামে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়া নিরাপত্তা পরিষদ নামের কারাগারের মধ্যে। তাই বলতেই হয়, ঠুটো জগন্নাথ জাতিসংঘ পারেই শুধু উদ্বেগ জানাতে আর আশ্বাস দিতে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।